কিছু কথা কিছু কিছু গল্প লুকোচুরি ছিল কিছু অল্প কিছু কথা কিছু কিছু গল্প লুকোচুরি ছিল কিছু অল্প অল্প স্বল্প কিছু গল্প চেনা জানা তবু খুব স্বল্প লুকোচুরি বোঝা চোখ বুঝিতে ভুল বোঝা বুঝিতে ছোটাছুটি লুকোচুরি লুকোচুরি গল্প কথা বাকি আর কিছু অল্প লুকোচুরি লুকোচুরি গল্প কথা বাকি আর কিছু অল্প লুকোচুরি লুকোচুরি গল্প কথা বাকি আর কিছু অল্প আমি আপনার স্ত্রী না এই কথাটা প্রমাণ করার চেষ্টা বাদ দিয়ে দেন, কারণ আপনি তো এটা প্রমাণ করতে পারবেন না। খামাখা বন্ধুদের কাছে ছোট হচ্ছে। যত অশরীরী প্রাণ আছে তার মধ্যে সবচেয়ে যে জ্ঞানী দয়ালু সে দেখা দাও, দেখা দাও। তোমাদের ছেলেদের সমস্যাটা কি জানো তো? তোমাদের ছেলেদের সমস্যা হচ্ছে গিয়ে তোমরা মনে করো যদি ভুলেও কখনো বউয়ের কথা শুনে ফেলো তাহলে তোমরা আর কখনো পুরুষ মানুষই থাকছো না। যা যা রান্না হয়েছে সবই আপনাকে দিয়েছি, যতটুকু ছিল পুরোটাই আপনাকে দিয়েছি, কিন্তু আপনি খাওয়ার পরে আমি আর মাংস পাইনি। মানে কি মাংস আমি গোড়া খালিছি? আপনি আমাকে ডিভোর্স দিবেন, আমি আর এই বিয়ে চাই না, বুঝতে পেরেছেন? ওকে ডিভোর্স? এই কিসের ডিভোর্স? আমি তো বিয়েই করিনি, ডিভোর্স কি দিব? জেনিকে আবার ফোন করে বলি যে তোমার সাথে আমার বিরাট ঝামেলা হয়েছে, বিরাট ঝগড়া হয়েছে, অলমোস্ট ডিভোর্সের পর্যায়ে, তুমি বাড়ি থেকে বাইরে চলে গেছো, তো ওর হেল্প আমার এখন দরকার, ও যেন তাড়াতাড়ি আসে। বলবো এগুলো? না, এখন তোমার এটা বলতে হবে না। এখন এটা বললে জেনি বুঝতেই পারবে যে তুমি এটা মিথ্যা বলছো। হ্যালো আজাদ। হ্যাঁ মেজবা সাহেব, এই একটু আগে জেনির সাথে কথা হলো, তো আমি ওকে ফোনে ডিটেলস কিছু বলি নাই, আমি বলেছি বাসায় আসতে, বাসায় আসলে কথা বলবো। এটা ভালো করেছো। আমি কি তাহলে একটা কাজ করব, মানে তোমাদের এখানে চলে আসব, তিনজনে একসঙ্গে কথা বলি, সেটা ভালো হয় না? আমার মনে হয় আপনি এখন এসেন না। আমি জেনির সাথে কথা বলি, যদি আমার মনে হয় যে কোথাও আপনাকে দরকার বা আপনি থাকলে ভালো হয়, আমি আপনাকে জানাবো, তখন আপনি চলে এসেন। ঠিক আছে, কিন্তু জেনির সঙ্গে তোমার কি কথা হয় না হয় সেটা আমাকে জানিও, ঠিক আছে? ওকে ঠিক আছে, রাখছি, পরে কথা হবে। হ্যাঁ, ওকে। তুমি কি আমার উপর রাগ করেছো? মানে রাগ করবো কেন? এই যে আমি একটু আগে এতগুলো রাগারাগি করলাম তোমার সাথে, সেজন্য? না আজাদ, মানে আমার মনে হচ্ছে কি আমি না অহেতুকে তোমার সাথে অনেক বেশি রাগারাগি করে ফেলেছি। অহেতুকে আমি তোমাকে শুধু মেজাজ দেখাচ্ছি, আর আমি ধীরে ধীরে কেমন যেন একটা খারাপ ওয়াইফ হয়ে যাচ্ছি, তাই না? আমি খারাপ ওয়াইফ হলে তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি না খারাপ ওয়াইফ হতে চাই না। না 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 আমি না শুধু একদমই খারাপ ওয়াইফ হতে চাই না। না 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 না, তুমি খারাপ হয় না, তুমি একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আরে কি মুশকিল, ডোন্ট ওয়ারি,
তুমি একদম ঠিক আছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি তো এনজয় করি, তোমার কথাগুলো খুব এনজয় করি, খুব ভালো লাগে আমার সাথে। আর জানো তুমি তো তুমি তো রাগ করোই না, কথা বেশি বলো না, কথা কম বলো, বাবা কি সুইট লাগে সবসময় তোকে। শাহিদা সাহেবের কি যে হইল কিছুই বুঝতেছি না, ফোনটা তো বন্ধ। কোনো বিপদ আপদ? হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্ট করলো নাকি? খবর নেওয়ার তো কোনো উপায় নেই। তার পরিচিত কেউ তো আবার আমার পরিচিত না। আবুল্লাহ, এই অবাগি হতবাগিনী, কেডা আছে দেখ, দরজা খুল। দেখছি স্যার। কতই লস্কর চালে যাও না, দৌড়ে পড়ে যাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসছে। কি ব্যাপার, ঘর ভর্তি ভূতের গন্ধ কেন? বিকট গন্ধ, অনেক গন্ধ। এইসব কি বলতেছো রূপা? কি বলছি মানে কি, ঘর ভর্তি ভূতের গন্ধ। ভূত কখন এসেছিল, নাকি এখনো আছে? এটা তুমি কি কইতেছো কও দিয়ে? খামাখা মস্করা করতেছো কেন? এই ভূত প্রেত তুমি আবার কবে বিশ্বাস করা শুরু করলা? আবুল, এই বাড়িতে ভূত এসেছিল কেন? ম্যাডাম, ভূত কেন এসেছিল সেটা তো আমি জানি না, আমি তো ভূত দেখিইনি। আর যদি এসেও থাকে তারা তো আমাকে জানিয়ে আসেনি বা বেল দিয়েও আসেনি, কারণ যতবার বেল বেজেছে আমিই তো গিয়ে দরজা খুলেছি। স্যার, আপনি কি জানেন ভূত কখন এসেছিল? দেখছি তো, এই যে এখানে আছে একটা চক্কর দিয়ে না তোরে আজে বাজে কথা কইতাছে। এই তুই বুঝছস না তোর মেলা মস্করা করতে? আচ্ছা, তোর হইছে নাকি কও দি? তুমি খামাখা মস্করা করতেছো কেন? এসব কি বলতেছো? কি আশ্চর্য কথা, মস্করা করব কেন? ভূত যে এসেছিল তার গন্ধ তো আমি পাচ্ছি। আর তুমি জানো না, ভূতের একটা আলাদা আষ্টে গন্ধ আছে, জানো তো? আচ্ছা এই আবেলা, আচ্ছা তুই কি আজকে বাজার থেকে পচা দশা মাছ পুষ লইছিস নাকি? না গন্ধ হইতাছে, আমি তো কোনো গন্ধ পাইতাছি না, কিন্তু তোর ম্যাডাম যেহেতু কইছে তার মানে আলবত একটা গন্ধ পাইতাছে, সে আষ্টটা গন্ধ। আর আমার যেটা মনে হইতেছে হ্যাঁ, কিন্তু নাক কান চোখ এগুলো খুব শার্প। তোর কাম করতো, বাড়িটা পুরো ডেটল দিয়ে লেবি, তারপরে ফ্রেশটা মারবি, এয়ার ফ্রেশটা ডবলটা মারবি। হ্যাঁ, স্টপ টকিং ননসেন্স আহাদ, প্লিজ। আমি বলছি ভূতের গায়ের আষ্টে গন্ধ কথা, আর তুমি বলছো মাছের আষ্টে গন্ধের কথা। ভূতের গন্ধ আর মাছের গন্ধ যে আলাদা সেটা কি আমি জানি না? ডু ইউ থিংক আই এম ডাম? No, 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 no. There's a big difference. এই, তুমি পাচ্ছ না গন্ধ? বল আমাকে, পাচ্ছ না? ম্যাডাম, এতক্ষণ তো আমি ভূতের গন্ধ পাচ্ছিলাম না, কিন্তু এখন যেহেতু আপনি এত করে বলছেন, এখন একটু একটু পাচ্ছি। সি, স্যার, আপনি কি ভূতের গন্ধ পাচ্ছেন? আপনি যদি এখন পেয়ে থাকেন তাহলে আমি শিওর হব যে আমিও পাচ্ছি। তোরে বেশি কথা কস না, তোর এমন গারামো না, তোর বাপের নাম তো বলবি, তোর নামও বলে দেবি। আজ এটা কথা বলতে শুরু করছে। আচ্ছা রূপা, তোমার হয়েছিটা কি কও তো? এই যে খামাখা তুমি একটা ভূতের নাটক সাজাইতেছো কি জন্যে? আমার যতদূর মনে পড়ে জীবনে কোনদিন তুমি ভূত প্রেত এইসব বিশ্বাস করছো, এটা তো আর মনে পড়ে না। রাত এটা কোন হই? ও মাই গড, আবুল, তুমি
বুঝতে পারোনি তোমার স্যারের ভিতরে ভূত ঢুকেছে? তোমার স্যার আর তোমার স্যার নেই, সে এখন ভূত হয়ে গেছে। ও মাই গড, আমি তো এর সাথে এই বাড়িতে থাকতে পারবো না। না না না, আর যে ভূতটা তোমার স্যারের ভিতরে ঢুকেছে সে তো আমাকে মেরে ফেলতে চাইছে। না না না, আমার এখানে থাকা সম্ভব না। নো 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 নো। আরে রূপা, আরে বুকা, শুনো শুনো, এটা ওই যে ম্যারেজে তুমি যে আমার পারফিউমটা দিয়েছিলে এটার গন্ধ না। একটু জানি কেমন লাগতেছে, ম্যান দাম লাগতেছে। একটু আয় তো, দেখ তো দিকে এক্সপায়ার ডেট কি পার হয়ে গেছে নাকি? না ঠিক আছে, একটু কেমন জানি গন্ধ গন্ধ। তোমার তো লাগবে এখন ম্যাডামের মুহে মুহে কথা কইবা আর কি। হ্যাঁ লগে লগে মিলা মিলা কইবা, সবার এখন গন্ধ লাগতেছে। হ্যালো, ফ্রেশ ফ্রেশ এয়ার। ও যা চোখে সব থেকে ভূত প্রেত এইসব কি যে কয় না। ভূত আমার ভূত পেতে আমার জি এই বাড়িতে আইয়া কি দিয়া কি খাও। জেনি, তো তোমাকে যে কারণে আসলে আসতে বলা। আচ্ছা জেনি, তুমি কি একটু শুকিয়ে গেছো? তোমাকে এত শুকনা দেখাচ্ছে কেন? আচ্ছা তুমি কি একটু অসুস্থ নাকি? তোমার কি রাতে ঠিকমতো ঘুমটুম হচ্ছে না? ঘুম একটু কম হচ্ছে ভাবি। দেখেছো, আমার তোমাকে দেখেই মনে হচ্ছিল যে কোনো একটা সমস্যা আছে। শোনো, ঘুমটা ঠিক মতো রাখবে। একবেলা খাওয়া মিস হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমটা ঠিক মতো ঘুমাতে হবে। যদি ঘুমটা ঠিক মতো না হয় তাহলে এই সমস্যা শুরু হয়ে যায়। আমার অবশ্যই একটু ঘুমের সমস্যা আছে, কিন্তু আজাদের আবার ঘুমের কোনো সমস্যা নেই। ও শোয়া মাত্রই নাক ডেকে ঘুমানো শুরু করে। আচ্ছা শোনো, তুমি আরেকটা কাজ করতে পারো। যখন ঘুম আসবে না, হালকা একটু এক্সারসাইজ করতে পারো। আমার যখন ঘুম আসে না, তখন আমি হালকা একটু এক্সারসাইজ করি, তখন আমার শোয়া মাত্রই ঘুম চলে আসে। কই, আমি তো এতদিনেও একদিনও তোমাকে দেখলাম না ঘুমের আগে এক্সারসাইজ করতে। তুমি দেখোনি, কারণ এখন পর্যন্ত আমার ঘুমের সমস্যা হয়নি, কিন্তু যখন আমার ঘুমের সমস্যা হয় তখন আমি এক্সারসাইজ করি আজাদ। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি যদি পারমিশন দাও এখন একটু জেনির সাথে কথা বলি। হ্যাঁ, জেনির সঙ্গেই কথা বলবে, সেটার জন্য পারমিশন চাওয়ার কি আছে? আজাদ, তুমি এমন ভাবে কথা বলছো না, মনে হচ্ছে তুমি আমার পারমিশন ছাড়া কোনো কিছুই করো না। ইভেন কারোর সঙ্গে কথাও বলো না। সবার কাছে আমার ব্যাপারে একটা ভুল ইমপ্রেশন দিয়ে বসে থাকো তুমি অলওয়েজ। জেনি, তুমি বলো, তোমার ভাই যেটা করছে সেটা কি ঠিক হচ্ছে? কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? তুমি কি ভয় পাচ্ছো? ভয়ের কিছু নেই, আজাদকে ভয় পাওয়ার কিছু নেই। যে আমি এখানে বসে আছি না, কিচ্ছু হবে না। তুমি বলো, তোমার কাছে যেটা সত্য মনে হয় তুমি সেটাই বলো। না না, একেবারেই ঠিক নেই। দেখলে তো, শুনলে? এইবার বলো তোমার কিছু বলার আছে কি না। কিচ্ছু বলার নাই আমার, একদম এটাই ঠিক। আমি ভুল, তুমি রাইট। খুশি? না, খুশি না, কারণ তুমি কথাটা এমন ভাবে বলছো যেন বিচার মানে কিন্তু তালগাছ আমার। সাথী, আমি কথাটা ওভাবে বলিনি। হ্যাঁ, তারপরও যদি তোমার মনে হয় যে কথাটা আমি ওভাবে বলেছি, তার জন্য আমি সরি। হ্যাঁ, আচ্ছা, কতদিন পর জেনে এসছে, কিছু একটা খাওয়ানো দরকার না ওকে? আর শোনো, ও তো জানেই না যে তুমি এর মধ্যে কত কিছু রান্না করা শিখেছো, কত মজার মজার আইটেম রান্না করে তোমার ভাবি। হ্যাঁ, কিছু একটা খাওয়ানো দরকার না ওকে? হ্যাঁ, উফ, আমিও না একেবারেই ভুলে গেছি। জেনি এতক্ষণ ধরে এলো। এই জেনি, তুমি কি কিছু খাবে? না না ভাবি, কিছু খাবো না, থ্যাংক ইউ। না না জেনি, এটা তো হতেই পারে না। মানে তুমি কিছু না খেলে তো আমরা কথাই বলতে পারবো না, তাই না? কিছু একটা খাও। ভাইয়া সত্যি আমি কিছু খাবো না। আরে শোনো, তুমি কি বোকা হয়ে গেলে? জেনি নিজে থেকে বলবে খাবার কথা, ও তো লজ্জা পায়। তুমি যাও, তুমি গিয়ে আমাদের তিনজনের জন্য 3টা কফি আনো, আর আর তোমার মন যা চায় কিছু একটা বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে, ফাইন, আমি 10 মিনিটের মধ্যে কিছু বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে? না না, আধা ঘন্টা তুমি বানাও। 10 মিনিট? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে মেয়ে, তুমি কি বোকা হয়ে গেলে নাকি? তোমাকে কখন থেকে বলছি কিছু একটা খাও, কিছু একটা খাও। তো
তোমার ভাবি এখান থেকে যদি না যায় তাহলে তোমার সাথে কথা বলবো কি করে? সরি আজাদ ভাই। রূপা, সারাদিন তোমার কেমন গেল? ভালো? ভালো হইলেই ভালো, ভালো গেলেই ভালো। তবে রূপা, আমি কিন্তু সারাদিন না তোমার খুব মিস করছি, সেই রকম মিস করছি জানো। কয়েকবার ভাবছিলাম তোমার একটা ফোন দিয়ে একটা কল দিই, কিন্তু পরে ভাবলাম যে খামাখা ফোন দিয়ে যদি তোমার ডিস্টার্ব করা হয় সেজন্য দিইনি। না, ভালোই করেছো কল না দিয়ে। যা বিজি ছিলাম পুরো দিন। শুনো, ওই যে তুমি মানে নিচে যে মস্করাটা করলা না, সেটা তো মনে করো সেরকম হয়েছে। বললে এই মন ডরাইছে, এই মন ডরাইছে না। আমি তো মনে করো যে আমি তো প্রথমে মস্করা এই ভাবছি, পরে কিছু করে না আমার হঠাৎ কেমন একটু মানে নার্ভাস লাগতেছিল। পরে তুমি উপরে উঠে আসার পরে আমি বুঝছি এই কিছু সময় গেছে আর কি, তারপরে বুঝছি যে তোমার মনে করো মস্করা সেরকম হয়েছে, সেরকম। আমার মনে কিছু জানো, যদি অ্যাক্টিং করতাম, মানে অ্যাক্টিং করতাম না, এখন যদি তুমি অ্যাক্টিং করো তাহলে কিন্তু মানে খুব ভালো করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ তো করতেই পারিস, খুব সহজ কাজ। এই যে আজাদ দারে কয়া একটা নাটক লিখতে কই, যেখানে তোমার একটা ক্যারেক্টার থাকবো, আর ওর তো সব ডাইরেক্টরকে পরিচয় আছে। একটা ডাইরেক্টরে কয়া তোমার এখানে ঢুকাই দিল, তুমি অভিনয় করে নিলা। আমি নিশ্চিত তুমি যদি অভিনয় করতে পারো, এরকম অভিনয় করবা। আচ্ছা, স্টুডিওর মধ্যে কথা বলতেছি গেলে আমি তো একটা কামই করতে পারি, আজাদ তো বলতে পারি আমাদের ঘরের ছেলে যে একটা কাম কর, তুই আমার লেগা একটা নাটক লেখালা, তোর শাশুড়ি আর আমি অভিনয় করবো, দুজনে মিললা একটা ভালো ডাইরেক্টর ঠিক করে দিবি, হ্যাঁ একটা ভালো করে নাটক বানায় দিব। মানে এই বয়সে তুমি আর আমি অভিনয় করতেছি। অবশ্যই একটা সমস্যা আছে, হয় না একটা ইংলিশ হইতে হইব, নাইলে কিন্তু গ্রাম্য ভাষা হইতে হইব। শুদ্ধ ভাষা হইতে আমি পারতাম না। আগে কেমন বলতো, আর এই না ভাইবা বুঝছো, ভিতরে আমার কিরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে, কি কম। তোমার সমস্যাটা কি? সমস্যা কোথায়? তুমি কিভাবে অ্যালাউ করছো একটা ভূতকে তোমার ভিতরে ঢুকতে আর বের হতে? তুমি কেন বুঝতে পারছো না যে ভূতটা তোমাকে কন্ট্রোল করছে? তুমি কেন আমাকে মেরে ফেলতে চাইছো? তুমি কেন আমাকে তাড়িয়ে দিতে চাইছো? তুমি চাওটা কি? এই খবরদার, কাছে আসবি না, দূরে যা, দূরে যা। বাচ্চা গেল, কি বাচ্চা? চলে গেছে। আবুল গেছে গা? ভূতটা তোমার ভেতর থেকে বের হয়ে গুটি গুটি পায়ে ওই বারান্দার দরজা দিয়ে বাইরে চলে গেছে। বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? আহা, আমার পাশে এসে বসো। আহা, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি খুব কেয়ারফুল থাকবে, ওই ভূতটা যেন কোনোভাবেই তোমার ভিতরে ঢুকতে না পারে। আর তোমার ভিতরে যে ভূতটা ঢুকছে সেটা অত্যন্ত অত্যন্ত বাজে ধরনের একটা ভূত। যখন তোমার ভিতরে ঢুকে যায় তখন তো তুমি আর মানুষ থাকো না, আমার হাত থাকো না, অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছুতে রূপান্তরিত হও। আচ্ছা শোনো, ঠিক আছে, আমি যাই, ফ্রেশ হয়ে নেই। তুমি করবে কি, দরজাটা টাইট করে বন্ধ করে চুপচাপ ঘরের ভিতরে বসে থাকবে, কোথাও যাবে না, ঠিক আছে? না, চলে গেছে, নেই নেই, ভয় পেও না, নেই।
দরজাটা আটকে দিই। উফ, কিসের মধ্যে ফালাই দিল। আইলে এটা এমন বাড়ি দিব তোরে। এখন আপনিই বলেন আজাদ ভাই, এত কিছুর পর কেন আমি বাবার উপর রাগ করবো না? কেন আমাকে তার সাথেই থাকতে হবে? সে লিটারালি কারো ব্যাপারেই কেয়ার করে না। সে শুধুমাত্র নিজেকে কেয়ার করে, শুধু নিজেকে ভালোবাসে। জেনি, মেজবা সাহেব কারোর জন্য কেয়ার করে না, এটা যে তুমি ভুল বললে সেটা তুমি নিজেও জানো। উনি যে তোমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা তোমাকে বলে বোঝানো যাবে না। উনি হয়তো আগে বাসত, কিন্তু এখন না। এখন ওনার সমস্ত ভালোবাসা ওনার প্রেমিকাদের প্রতি, যা কিনা দুদিন পর পর চেঞ্জ হয়। ওকে, উনি একটা প্রেম করছে দেখে তোমার মনে হচ্ছে যে উনি তোমাকে ভালোবাসে না, তাই তো? আচ্ছা, তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো। উনি যদি তোমার জন্য কেয়ার না করতেন বা তোমাকে ভালো না বাসতেন, তাহলে এই যে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, তার জন্য কি উনি টেনশন করতেন? ওনার খারাপ লাগতো? কিংবা উনি তিথিকে বিয়ে করতে চাচ্ছেন, সেটা তোমার পছন্দ না, তাহলে এই ব্যাপারটা নিয়ে কি ওনার মন খারাপ থাকতো? এটা আমি বলতে পারবো না। বলতে পারবে না নাকি বলতে চাও না? জেনি, যে লোকটা এতগুলা বছর একা থাকলো তোমার জন্য, যেন তোমার কোনো অযত্ন না হয়, যেন তুমি ভালো থাকো, সে কিন্তু এখন তুমি তার সাথে যা করছো এটা ডিজার্ভ করে না। তার রাইট আছে ভালো থাকার, তার রাইট আছে কাউকে পছন্দ করার, কাউকে বিয়ে করার, ইভেন ইফ ইউ ডু নট লাইক ইট। যদি উনি ভুল করে ভুল মানুষের প্রেমে পড়েন, তাতেও কিছু যায় আসে না। ভুল করার অধিকারও কিন্তু ওনার আছে। জেনি, একটা জিনিস মাথায় রাখবে, ভুল আর অপরাধ এই দুটো জিনিস কিন্তু এক না। And as far as I know, as a human being, তিথি খুব ভালো। ভিজিবলি উনি আপসেট। যিনি উনি চাচ্ছেন তুমি বাড়ি ফিরে যাও, আর এর জন্য তিথির সাথে যদি ওনাকে সম্পর্ক ত্যাগ করতে হয় উনি তাতেও রাজি। তোর মা তো পাগল হয়ে গেছে। কেন আমি যে কি করবো কিছু বুঝতেছি না। মা পাগল হয়ে গেছে মানে কি বাবা? পাগল হয়ে গেছে মানে পাগল হয়ে গেছে, এটা এটা বোঝা এত কষ্ট, এটা না বোঝার কি আছে? না মানে কি করেছিস? আরে কি করে না সেটা আচ্ছা রে, তুই জানোস না আমার রাগ কিরম? তুই কি মনে হচ্ছস? আমার দিকে তা তুই কি মনে হচ্ছস কি তোর একবার মাইরা আমার রাগ কইমা যাইবো? যাইতো না রাগ কইমা যাইতো না। তোরে আমি যতবার দেখবাম ততবারই আমার রাগ খালি বাড়বো আর বাড়বো। তোর বাবার কাছে যাওয়ার আগে, তার সঙ্গে কোনো কথা বলার আগে সব সময় আমাকে জিজ্ঞেস করে যাবি, সব সময়। তোর বাবার ভিতরে একটা ভূত আছে।